আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? দর্শক, আজ হচ্ছে বৃহস্পতিবার আর 6 ফেব্রুয়ারি 2025 তারিখ। দর্শক, আমরা আজকের এই ভিডিওতে আপনাদের দুইটি পাকড়া রাথি শাহিওয়াল জাতের বাচ্চা দুইটা দেখাবো। দুইটা বাচ্চাই আপনারা দেখছেন। বাচ্চা দুইটা গতকালকে কালেকশন করছি। আর যদি কারো পছন্দ হয় তাহলে নিবেন, আর যদি পছন্দ না হয় তাহলে থাকবে আমার কাছে। তো এখানে আমি কিছু দর্শক আপনাদের তথ্য বা কথা কিছু বলার চেষ্টা করব। তো বাচ্চা দুইটা গতকালকে আমি নিয়ে আসছি, আর যেই সময় আমি কিনি এই সময় দেখছি যে পেট কিন্তু একটু বড়, ঠিক আছে, কালার ফার্স্ট ক্লাস, আর মনে করলাম পেট বড়। তো যাই হোক, শাহিওয়াল বাচ্চা তো আনকমন একটু কালার, তো পেট বড়োর কারণে মনে করলাম যে যেহেতু পেট বড় তার মানে এগুলোকে যত্ন তেমন করা হয় নাই, ঠিক আছে, এই কারণেই মূলত নিয়ে আসা। তো আমার প্রথম স্টেপ সেটা হলো এগুলোকে আপাতত একটু খাবার একবারে কম দেব। কম বলতে আপনার পানির যে খাবারটা সেটা একটু কম দেব, আর বাদ বাকি দানাদার যে খাবার সেই খাবারগুলো মোটামুটি ঠিকই দিব, যা দরকার ততটুকুই দেব। দিয়ে পেটগুলো একটু সিস্টেমের ভিতর নিয়ে আসবো, নিয়ে আসার পরে ইনশাল্লাহ আমরা এগুলোকে কৃমিমুক্ত করে তারপরে মোটামুটি ফিগারে নিয়ে আসা শুরু করে দেব। তো যাই হোক, বাচ্চা দুইটা যদি কেউ নিতে চান নিতে পারবেন, রাথি শাহিওয়াল। ভবিষ্যতে সৌন্দর্য দুইটা ষাঁড় থাকবে আপনার বাসায়, ষাঁড় বাচ্চা খুব ভালো মানের। আসলে এগুলো মনে হচ্ছে যে এই যে গলার ঝোল আছে, নাভি আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু এগুলোকে যত্ন করা হয় নাই, এই কারণে এগুলো উস্কো খুস্কো মনে হচ্ছে, ঠিক আছে। তো এখন আমাদের হাতে পড়ছে, আমরা ইনশাল্লাহ খাবার দেব, ভালো যত্ন করব, আর বেশ কয়েকদিন পরেই দেখা যাবে যে একবারে টসটসে হয়ে গেছে। টসটসে বলতে মনে করেন যে একবারে চকচকে হয়ে যাবে, ঠিক আছে, মনে হবে যে তেল লাগানো আছে শরীরে, এরকম মনে হবে। তো দুইটা বাচ্চা দর্শক কেউ যদি নিতে চান নিতে পারবেন। আর আরও একটা ইনফরমেশান দেব দর্শক, এই যে গাভী বাছুরটার বিষয়ে। গাভীটা আসলে গতকালকে নিয়ে আসা, ঠিক আছে, বাচ্চা কিন্তু ফার্স্ট ক্লাস ষাঁড় বাচ্চা, মানে বাচ্চাটা একদম ফার্স্ট ক্লাস একবারে, ঠিক আছে। আর এই পাশে যে বকনাটা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু হয়তো বা অন্য কেউ ব্রাহ্মা বলবে এইটাকে, কিন্তু এইটা আপনার এইটা হলো আপনার রাথি শাহিওয়াল। তো দর্শক, বাচ্চার দিকে একটু খেয়াল করেন। আসলে আমরা সব সময় সততা নিয়ে ব্যবসা করার চেষ্টা করি, যেটা লিগ্যাল যেটা সেটাই বলে বেচা কিনা করার চেষ্টা করি। আসলে এই খাবারটা এরা পালে পাগল হয়ে খাবে, ঠিক আছে। দেখেন, দুইজন যদি এই খাবারটা পায় তো দুইজন একদম পাগল হয়ে যাবে খাওয়ার জন্য। শুধু খড় ছোটো ছোটো কাটে খাবার দিতে হবে। যাই হোক, গাভী কিন্তু ফ্রেমে মার্শাল্লাহ বড়, আর বকনাটাও দেখেন, বকনাটাও শাহিওয়াল। বাচ্চার দিকে একটু খেয়াল করেন, বাচ্চা কিন্তু অনেক হাই কোয়ালিটির, ঠিক আছে, দুধও ভালো পায়। তো বাচ্চাটা যদি মোটামুটি একটু ভালো করে লালন পালন করা যায় সেরকম কিন্তু মাংস বৃদ্ধি করবে, ঠিক আছে। এখন বাচ্চাদের একটা ফল্ট আছে, সেই ফল্টটা কি সেটা নিয়ে আলোচনা করব। বাচ্চার ফল্ট হলো ওর সব কিছুই ঠিক আছে, কিন্তু এক চোখে একটু দেখে না, ঠিক আছে। এক চোখে দেখে, আরও একটা চোখে কিন্তু দেখে না, ঠিক আছে, বলেই ইয়ে করব। যদি কারো পছন্দ হয় সে নিতে পারবে, ঠিক আছে। দেখেন, খেয়াল করেন ভালো করে,
এক চোখে দেখে না। এখন এইটাকে যদি মানে ফল তো ধরবেই অনেকেই, কিন্তু এটা যদি আপনার খামারে আপনি রাখেন তাহলে সে খাবে দাবে, মাংস বৃদ্ধি করবে, মাংসের ওজনে দাম কম হবে না, ডিজাইনে ভালো আছে, এই আর কি। বাকি যদি কারো মনে না চায় তাহলে তো সমস্যা নাই। আর যদি কারো মনে চায় যে সমস্যা নাই, গাভীও ভালো, 4 দাঁত বয়সের, দুধও 4 লিটার করে আছে, ঠিক আছে, তো বাচ্চাটাও কিন্তু ফার্স্ট ক্লাস, তাহলে আপনি নিয়ে রাখতে পারবেন। বাচ্চাও ফিউচার আছে বাচ্চাটার, যেহেতু অনেক সুন্দর একটা বাচ্চা। আবার গাভীটারও কিন্তু আপনার ফিউচার আছে, 4 দাঁত বয়স। এর থেকে সবসময় ভালো বাচ্চাই নেওয়া যাবে। তো গাভী বাছুরটা যদি কেউ নিতে চান তাহলেও নিতে পারবেন দর্শক। গাভী বাছুরটা দাম নিয়ে আলোচনা করি। গাভী বাছুর কিন্তু মোটামুটি 1.5 লক্ষ টাকার উপরে কিন্তু গাভী বাছুরটা আছে দাম, ঠিক আছে। যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। 1 লক্ষ দর্শক 50,000ই চাচ্ছি। আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা দাম দর দিয়েন, যদি আপনাদের পছন্দ হয়। আর না পছন্দ হইলে সমস্যা নাই। তবে যে ফলটা আছে এই ফলটা কিন্তু আমি ধরে দিলাম আপনাদের। এইটা সবসময় আমি চেষ্টা করি যে আমার তরফ থেকে আমি হালাল কিছু রুজি করার চেষ্টা করি। বাই চান্স যদি কোনো হয়, ঠিক আছে, আমার থেকে গরু নেওয়াতে 19-20 হয়ে যায়, আমার অজান্তে হবে, কিন্তু আমার জানা মতে সবসময় আমি চেষ্টা করব যাতে আমার তরফ থেকে সবাই হালাল কিছু আমি রোজগার করতে পারি, আর অনেক আমার কাছ থেকে ভালো কিছু কেউ যেন পায়, ঠিক আছে। কিন্তু বাচ্চাটার ফিগার দেখেন, ও কিন্তু দেখে, এক চোখে দেখে, আর এক চোখে দেখে না। তো যাই হোক, গেল। এটা হলো শাহিওয়াল যে গাভী বাছুরটা রয়েছে সেইটা। আর বকনাটা যদি কেউ নিতে চান দর্শক, এইটা নিতে পারবেন। সর্বোচ্চ ভালো মানের হাই কোয়ালিটির, কিন্তু মানে আমি জানি না যে শাহিওয়ালের মধ্যে মানে সর্বোচ্চ ভালোই হবে এটা আমার তরফ থেকে। এখন আপনারা সেইটা জানেন আপনাদের আইডিয়াতে। যদি কেউ বকনাটা নিতে চান দাম দর করে নেবেন, ঠিক আছে। আমার দাম চাওয়া হলো 1,05,000 টাকা। এখন অনেকেই বলতে পারে যে মোস্তফা ভাই বকনাটা ছোট, ঠিক আছে ভাই, আপনি যদি মাংসের ওজনে নিতে চান তাহলে মাংসের ওজনে আমার কাছ থেকে নেওয়া লাগবে না, আপনি হাট থেকে কিনে নেন। আর যদি কোয়ালিটি নিতে চান, কোয়ালিটি জিনিস অবশ্যই বেশি হবে, ঠিক আছে, দাম বেশি হবে। কারণ এই কোয়ালিটির বকনা কিন্তু সব জায়গাতে অ্যাভেলেবল পাওয়া খুব কষ্টকর, বা পাওয়া একবারে যায় না বললেই চলে। তো এইটা আপনার মাংসের ওজনে কখনো এইটা বিক্রি হবে না। তো অনেকেই কিন্তু বলতে পারে যে মোস্তফা ভাই এটার দাম একটু বেশি হয়েছে। ভাই বেশি হইলে নিতে হবে না, ঠিক আছে, দাম দর করে নেবেন, পছন্দ হইলে নেবেন। তবে গরু কেনার সময় যারা জাত মান কোয়ালিটি এইগুলো, গরুর যে ফিউচার আছে এই জিনিসগুলোর উপরে বেসেস করে গরু কিনে, তাদের গরুতে কখনো লস যায় না। আর যারা জাত মান দেখে না, মনে করে যে এটার বডিতে এই আছে, ঠিক আছে, বডি হিসাবে নিলে আপনার আমার কাছে নিতে হবে না, আপনার হাটে গিয়ে কিনেন, অবশ্যই কম দামে পাবেন। আর আমরাও হাট থেকে কিন্তু কিনে নিয়ে আসি কিন্তু হাট থেকেই, ঠিক আছে। একটা জিনিস কিনে নিয়ে আসার পরে অবশ্যই 10 টাকা প্রফিট হবে, তারপরেই আমরা বিক্রি করব, এটাই কিন্তু আর আরেকটা বিষয় যে আমাদের কাছ থেকে যখন আপনি নেবেন, আপনি যেই জিনিসটা দেখতে পারবেন না বা আপনার নজরে খাবে না, আর যেটা আপনি বুঝতে পারবেন না, ওই জিনিস বুঝে কিন্তু আমরা নিয়ে আসি, ঠিক আছে। আমাদের কাছে যখনই আপনি কিনবেন অবশ্যই একটা গরুতে 5-10 হাজার টাকা বেশি হবে হাট থেকে, এরপরে ভাড়া আছে। তবে একটা জিনিস, 10 হাজার বেশি হইলেও আপনি যে কত পেরেশানির থেকে বাঁচলেন, কেনার সময় একটা পেরেশানি এমনও হইতে পারে যে আমাদের কাছ থেকে যে দামে কিনছে তার চেয়ে বেশি দামে আপনার বাইরে থেকে কিনতে হবে। কারণ হাটে গেলেই তো ওখানে মানে যারা কিনে দেয় তাদের অভাব নাই, ঠিক আছে, তারা কিছু টাকা বেশি খেয়ে নেবে, কিন্তু আপনার লাস্টে গিয়ে কোয়ালিটি জিনিস হবে না। তো সব সময় এই জিনিসগুলো দেখে আপনাদের কিনতে হবে। তো যাই হোক, কথা অনেক বাড়াইলাম, আর ভিডিও শেষ করব। আর ওই দুইটা বাচ্চা যদি কেউ নিতে চান দর্শক, তাহলে নিতে পারবেন 1.5 লক্ষ টাকা এই দুইটা। এখন বলতে পারেন যে মোস্তফা ভাই 1.5 লক্ষ টাকা একটু বেশি হয়ে যায় না? হ্যাঁ, একটু বেশি। হাটে কিনলে আপনি মোটামুটি 1,30,000-1,35,000 পেয়ে যাবেন,
কিন্তু আমার এটা খরচ বা আমার একটা প্রফিটের বিষয় আছে, ঠিক আছে। আজকে এই রেট, তবে আস্তে যখন আবার সময় বেশি যাবে, এগুলোর উপরে খরচ আসবে, তখন আমি আরও বেশি রেট নেওয়ার চেষ্টা করব। ষাঁড় গরু উঠাই না আমি, কিন্তু আমার কাছে এত ভালো লাগছে দুইটা কালারফুল বাচ্চা, এই কারণে আমি কিন্তু ছাড়ি নাই, নিয়ে আসছি। বিক্রি হইলে হইলো, আর না হইলে থাকে গেল। আমার সেটে সৌন্দর্য জিনিস কিনে রাখছি, লস নাই, কারণ এইগুলোর ভবিষ্যৎ আছে, আর এই ভবিষ্যৎ দেখেই আমি নিয়ে আসছি। 1 নাম্বার। 2 নাম্বারে চলে গেল এই গাভিটা। এই গাভিটার কথা চিন্তা করেন, এটা কিন্তু সুন্দর একটা গাভি, জাত উন্নয়নের জন্য পারফেক্ট। আর বাচ্চাটার কথা চিন্তা করেন, বাচ্চাও কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। এক চোখে দেখে না, কিন্তু সে কিন্তু খাবার দাবার বা সব কিছুই ঠিক আছে। তার গ্রোথ দেখেন, গ্রোথ মানে গ্রোথটা ফার্স্ট ক্লাস গ্রোথ, ঠিক আছে, ফার্স্ট ক্লাস কিন্তু গ্রোথ। আর এই বকনাটা, এটাও সৌন্দর্য ফার্স্ট ক্লাস। তো যাই হোক, সব মিলিয়ে যদি কারো পছন্দ হয়, সব গরুর জন্য যোগাযোগ করবেন। 1,05,000। আর গাভী বাছুরের দাম 1.5 লক্ষ টাকা আমি চাচ্ছি। যদি সম্ভব হয় কিছু ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দেবো। সাইডে খামারের এক সাইডে ফালায় রাখবেন। এই বাচ্চাটাই মনে করেন যে আপনার 1 বছর যদি বাচ্চাটা রাখা যায়, আমার মনে হয় মাংসের ওজনেও 1,40-50,000 টাকা এটা মার নেয়, ঠিক আছে। খাবারের চাহিদা ভালো, তারপরে পায়। আবার গাভিটাও কিন্তু অল্প সময় হিটে আসবে, মনে হচ্ছে অল্প সময় হিটে আসবে। যারা পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে অল্প সময় হিটে আসবে, ঠিক আছে। বয়স 4 দাঁত, সৌন্দর্য গাভি। তো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, মান্দা উপজেলা। আর আজকের এই ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। যদি কোনো গরু পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন। তবে একটা কথাই বলবো, আমার কাছ থেকে গরু নিয়ে আপনার দামে দরে যদিও একটু বেশি হয়, কিন্তু আপনি কোয়ালিটি জিনিস পাবেন, এইটা শিওর। আর দ্বিতীয়ত আমার প্রত্যেকটা কাস্টমার একবার গরু নেওয়ার পরে বারবার আমার কাছ থেকে গরু নেয়। আজকে যে সকালে গাড়িটা পাঠাইছি মেহেরপুরে, অলরেডি কিন্তু গরু পৌঁছে গেছে, ঠিক আছে। তো টাকা সম্পূর্ণ পেমেন্ট দিয়ে আমার কাছ থেকে কিন্তু ওনারা গরু নিয়ে গেল, মানে আমি পাঠিয়ে দিলাম, ঠিক আছে। গরু পৌঁছছে, গরু পৌঁছার পরে ফোন দিছে, মুস্তাফা ভাই গরু পাইছি। এখন বর্তমান মানে তার হাতে গরু পৌঁছে গেছে। তো পরে বলছে মুস্তাফা, আমি জিজ্ঞেস করলাম যে ভাই কী পরিস্থিতি দেখলেন। ওনার নাম হলো রুদ্র, আর মেহেরপুর গ্যাংনি বামন্দি যে গরুর বাজার আছে, ওখান থেকে ভাই নিয়েছিল। তো ফোন করলাম, বললাম যে ভাই কী অবস্থা বলেন দেখি গরুর। তো বলছে ভাই ভিডিওতে যা দেখছি আলহামদুলিল্লাহ তার চেয়ে অনেক ভালো। তো খুব খুশি উনি, ঠিক আছে। তো আমার কাছ থেকে গরু কিনে আপনার করতে হবে না, মানে নারাজ হবেন না, এটা আমি শিওর। তবে হ্যাঁ, এটা বলতে পারেন যে মুস্তাফা ভাই হয়তো 5-10 হাজার বেশি নিছে, কিন্তু জিনিস একটা ভালো দিছে, এইটা বলতেই হবে। তো যাই হোক, কথা অনেক বাড়ায় ফেলছি, কেউ মনে কষ্ট নেবেন না। যদি কারো ভালো না লাগে কথাগুলো এড়িয়ে যাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার যেই কথাগুলোর মধ্যে কোনো কিছু যদি আপনাদের খারাপও লাগে, সেটাও কমেন্টে বলবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সবসময় সাপোর্ট দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।